صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসুন আমরা সবাই মিলে আজকের পবিত্র জুমার প্রারম্ভে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সালাম নিবেদন করি। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সবাই একসাথে হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় কিভাবে সে গলাতে কিভাবে সে গলাতে এজিদের দল তলোয়ার চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় কিভাবে সে মাথাকে নীল তারা তীরের আগায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায় 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায় কিভাবে সেই শিশুকে কিভাবে সেই শিশুকে
তীর মারিল পানির বদলায় কিভাবে সে শিশুকে তীর মারিল পানির বদলায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলবার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মজদুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে পবিত্র মুহররমুল হারাম শরীফের মহিমান্বিত দ্বিতীয় জুমায় হযরত জঙ্গি শাহ আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি শাহী জামে মসজিদে ইবাদত বندگিতে আমাদের সকলকে সমবেত হওয়ার অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দরবারে রিসালতে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পূর্ণ নবুয়তি জীবনে দ্বীন হক ইসলামের জন্য অসংখ্যবার আপন উম্মত কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন এবং তারই ধারাবাহিকতায় পরম্পরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে আতহার যুগে যুগে ওনারাও সকল সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে জুলুম নির্যাতন সহ্য করে দ্বীন হক ইসলামের কলেমাকে বুলন্দ করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, উৎসর্গ করেছেন। রব তাআলার দরবারে দোয়া করি এবং আবেদন করছি রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতে রাসূল সহ সারা পৃথিবীব্যাপী মুজাহিদিন ইসলামের সকলের আপন আপন কবর শরীফগুলোতে আমাদের সশ্রদ্ধ সালাম আল্লাহ পৌঁছিয়ে দিন। সবাই বলে আমিন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আর ওয়াযাক্কিরহুম তাদেরকে স্মরণ করিয়ে দিন, বিআইয়ামিল্লাহ আল্লাহর দিনগুলোকে। তাহলে বোঝা গেল আমরা 365 দিন বা 360 দিন যেভাবে গণনা করি না কেন বছরের হিসাব, কিছু এমন দিন রয়েছে সেই দিনগুলোর সাথে আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে, সেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার কারণে দামি হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে। রব্বুল আলামিন বলছেন, যুগে যুগে সময়ে সময়ে আমার বান্দাদেরকে হাবিব আপনি হুকুম জারি করে দিন, তারা যেন আমার সেই স্পেশাল ডেজ গুলোকে, আমার দিনগুলোকে যেন তারা সেলিব্রেট করে, স্মরণ করে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই স্পেশাল দিনগুলো কি, এটার তাফসীরের মধ্যে যদি আমরা যাই, দেখা যায় কামুসের মধ্যে আইয়ামিল্লাহ বলতে বলা হয়েছে, এখানে আল্লাহ যে সকল নিয়ামত রাজি দিয়েছেন সেগুলো উল্লেখ করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত উবাই বিন কাব, ইমাম মুজাহিদ এবং হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও বলছেন আইয়ামুল্লাহর তাফসীর হচ্ছে আল্লাহর নিয়ামত সমূহ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে যে সকল নিয়ামত দিয়েছেন
সেগুলোকে বারংবার স্মরণ করা, সে নিয়ামত যেদিন প্রাপ্ত হয়েছেন ওই দিনকে বারবার স্মরণ করাই আল্লাহ তাআলা হুকুম জারি করছেন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে পাকে। এবং কিছু কিছু তাফসীরের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামুল্লাহ বলে ওই দিনগুলোকে উদ্দেশ্য করেছেন যে দিনগুলোতে আপন আপন বান্দাদেরকে আল্লাহ বিশেষ বিশেষ নিয়ামত দান করেছেন। যেমন বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা মান্না সালওয়া দান করেছেন, হযরতে মূসা আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে আল্লাহর রাস্তা তৈরি করে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দিনগুলো আমাদের জীবনের সাথে, আমাদের সময়ের সাথে, আমাদের প্রাত্যহিক ক্যালেন্ডারের সাথে জড়িত আছে। সেগুলোতে আমাদের দায়িত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তারা যেন আল্লাহর দিনগুলোকে সেলিব্রেট করে, স্মরণ করে। এবং এই সেলিব্রেশনের মধ্যে বান্দার জন্য কি রয়েছে? আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ই এই দিবসগুলোর সেলিব্রেশনের মধ্যে প্রত্যেক ধৈর্যশীল এবং কৃতজ্ঞ বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শন রয়েছে। আল্লাহকে জানার, আল্লাহকে চেনার, আল্লাহকে মানার, আল্লাহর উপস্থিতি অনুভব করার জন্য বেশ অনেকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন রেখেছেন এই দিবসগুলোতে। আল্লাহ বলছেন যে প্রত্যেক ধৈর্যশীল বান্দাদের জন্য, যারা বেশি ধৈর্য ধারণ করে, সাব্বার বলা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি এই শব্দটা ব্যবহার করা হয়েছে, অত্যধিক ধৈর্যশীল ব্যক্তি এবং শাকুর অতি কৃতজ্ঞ বান্দা, তাদের জন্য আল্লাহ তাআলা এই দিবসগুলোর সেলিব্রেশনের মধ্যে নিয়ামত রেখেছেন, আল্লাহকে জানার নিদর্শন দান করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এখানে দুটো জিনিস আমাদেরকে দেয়া হয়েছে। একটি হচ্ছে মুমিন বান্দা ধৈর্যশীল হবে, আর অপরটি হচ্ছে মুমিন বান্দা কৃতজ্ঞ হবে। এখন জীবনে দুটো পরিস্থিতি আমাদের সামনে আসে, কখনো সময় আমাদের ভালো কাটে, আবার কখনো সময় আমাদের খারাপ কাটে। তো এই দুই সময়ে আমরা কিরূপ থাকবো? তো তাফসীরের মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে স্পষ্ট করেছেন হাদিসে রাসূলের মধ্যে। আমার পেয়ারা রাসূলের হাদিস 7390 নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফে, যেখানে অধ্যায়ের শিরোনাম করা হয়েছে বাবুল মুমিনু, বাবুন আল মুমিনু আমরুহু কুল্লুহু খায়রুন। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে মুমিনের সকল কাজই অতীব কল্যাণকর। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দার জীবনের রিলেটেড তার যে কোনো কর্ম আল্লাহর কাছে খায়ের আর খায়ের, চাই সেটা তার জীবনে কল্যাণ বয়ে আনুক, চাই সেটাতে তার পরীক্ষার মুখোমুখি হতে হোক, তার স্বভাব বহির্ভূত হয়, তার ইচ্ছার বিরুদ্ধে চলে যায়, বান্দা যে কিছুক্ষণ সময় কষ্ট অনুভব করে, ওই সময়টাও মুমিন বান্দার জন্য খায়ের হয়, কল্যাণ হয়, আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত হয়ে যায়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আজাবান লিআমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লুহু খায়রুন ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিমুমিনিন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহুম ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহুম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের জীবনের সময়গুলো বড় বিস্ময়কর, ওয়ান্ডারফুল, অনেক অবাক করা বিষয়। মুমিন বান্দার প্রতিটি ক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এত বেশি মূল্যায়িত হয়, এত বেশি দামি হয় যে সেটা পরম বিস্ময়ের কারণ হয়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, যখন মুমিন ছাড়া এই কল্যাণ, এই বিস্ময় অন্য কারো জীবনে নাই, অর্থাৎ যারা বিধর্মী, যারা কুফরিতে আছে, তাদের জীবন আর মুমিনের জীবনের মধ্যে পার্থক্য আছে। বিধর্মীদের জীবন আর মুমিনের জীবনের মধ্যে কি আছে? পার্থক্য আছে। যারা কেবল ঈমান গ্রহণ করেছে, আল্লাহর হাবিব বলছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের কর্মপন্থা, মুমিনের অবস্থা বিস্ময়কর, সকল কাজই তার জন্য কল্যাণকর, মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন, তারা
সুখ শান্তি লাভ করলে শুকরগুজার হবে। যখন স্বাচ্ছন্দ্যে থাকবে, আরামে থাকবে, জীবন যখন মানোন্নয়ন দেখবে, আল্লাহর নিয়ামত প্রাচুর্য প্রাপ্ত হবে, তখন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বান্দা শুকরগুজার হবে। আল্লাহর দরবারে মাথা অবনত করে শুকরের সাজদায় অবনত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আর যখন অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হবে, তখন বান্দা সবর এখতিয়ার করবে, বান্দা ধৈর্য ধারণ করবে। আমার প্যারা রসুল বলছেন প্রত্যেকটাতে ফাকানা খায়রাল লাহুম, সে স্বাচ্ছন্দ্যের সময়ে শুকরগুজার হওয়া আর অস্বস্তির সময়, অশান্তি সময়, তার জীবনের নানান প্রতিকূলতার সময়ে যখন সে আল্লাহর উপরে সবর করবে, ধৈর্য ধারণ করবে, ওই সময়টাও ওই বান্দার জন্য কল্যাণকর হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা আগে থেকেই ঘোষণা দিয়েছেন, বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা যখন ধৈর্য ধারণ করে তখন সে আল্লাহর রহমতের বেষ্টনীর আওতায় চলে আসে। রব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করার তৌফিক নসিব করুক, আমিন। তাই জীবন, আমাদের নতুন বছর শুরু হয়েছে, এই সূচনাতে আমাদের মধ্যে অনেক পরিবর্তন আসবে। কোনোদিন ভালো যাবে, কোনোদিন খারাপ যাবে, কোনো বিষয় আমার পক্ষে আসবে, কোনো বিষয় আমার বিপক্ষে যাবে। এতে আমরা ধৈর্য হারা হব না। যখন নিয়ামত পারব তখন শুকরগুজার হব কার? আর যখন কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে যায়, তখন আমাদেরকে মনে রাখতে হবে এটা আমার কাছে আসার ছিল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজা আসাবাতহুম মুসিবাতুন, ইজা আসাবাতহুম মুসিবাতুন, যখন তার কাছে কোনো মুসিবত এসে পড়ে। আমরা অলিম্পিককে জানি, শুটার একটা নির্দিষ্ট লক্ষ্য করে, উদ্দেশ্য করে তিনি শুট করেন, বুলেট নির্গত হয়, তার নির্দিষ্ট যন্ত্র অস্ত্র থেকে বুলেট নির্দিষ্ট নিশানাকে তাক করে সে কি করে? শুট করে। তো এই শুটার জানে যে তার একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, অভিষ্ট লক্ষ্য আছে। তো মুসিবত এই শব্দটা আরবি, এটাকে যদি ব্যাখ্যা করা হয়, এটা হচ্ছে ঠিক জায়গায় গিয়ে লাগা, ঠিক জায়গায় গিয়ে, অর্থাৎ যেটাকে তাক করা হয়েছে, যেটা নিশানা করা হয়েছে, নিশানা বরাবর গিয়ে স্পর্শ করার নাম হচ্ছে মুসিবত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা বলছেন, ইজা আসাবাতহুম মুসিবা, বান্দা এটা অন্য কারো কাছে যাওয়ার ছিল না, এটা তোমাকেই নিশানা করে এসেছে, তোমার কাছে আসার ছিল। কিন্তু যখন তোমাকে কোনো মুসিবত পেয়ে বসবে, কোনো অসুবিধা পেয়ে বসবে, কোনো বিপদে তুমি মুখোমুখি হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, তখন বান্দা, মুমিন বান্দা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ওই কঠিন মুসিবতে বান্দা ধৈর্য হারা হয় না, বান্দা ফ্রাস্ট্রেট হয়ে যায় না, বিষণ্ণ হয়ে যায় না, বান্দা ডিপ্রেশনে চলে যায় না। বান্দা তখন স্মরণ করে, ইন্না লিল্লাহ, আমরা কার? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছেই ফেরত যাব। আমাকে পাঠিয়েছেন কে? নিয়ে যাবেনও আল্লাহ। তা এখানে যা কিছু হচ্ছে সবগুলো কার হুকুমে হচ্ছে? আল্লাহর হুকুমে। এই বিশ্বাস যখন বান্দার হৃদয়ে বসে যাবে, তখন বান্দার জীবনে কোনো অশান্তি আসতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। পবিত্র মুহররমুল হারাম শরীফের 10ম দিবসকে ইয়ৌমে আশুরা বলা হয়, যা কাল বাদে পরশু আমরা মুখোমুখি হতে চলেছি। আজ এই মাসের 8 তারিখ। ভাগ্যবান আমরা, এই মাসের সূচনাতেই 1ম তারিখে জুমা পেয়েছি, 8ম দিবসে এসেও আবার জুমায় শরীক হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই দিন ও সেটার রাত অতি বরকতময় ও মহিমান্বিত। 10 মুহররমকে আশুরা কেন বলা হয়? আরবিতে আশারাতুন শব্দ মানে 10। সে আশারাতুন শব্দ থেকে এসেছে আশুরা, 10ম দিবস। আশুরা মানে কি? 10ম দিবস। তো মুহররম শরীফের 10 তারিখকে আশুরা বলা হয়, এর পেছনে কারণ কি? হযরতে সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
শাহানশাহে বাগদাদ, যাকে ভারতীয় উপমহাদেশে বড় পীর নামে মানুষ বেশি চিনে, বেশি জানে, এবং সমস্ত আউলিয়া ইকরাম যার সম্মানে মাথা, তাদের গর্দান অবনমিত করেছেন বলে ইতিহাসে আমরা পেয়ে যাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওনার কিতাব আল গুনিয়া লিতালিব তরিকিল হক আজ্জা ওয়াজাল, আরবি দ্বিতীয় খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, ওয়াকালা বাদুহুম ইন্নামা সুম্মিয়া আশুরা, যে আশুরাকে আশুরা নামে নামকরণ করা হয়েছে কেন? লিআন্না আল্লাহ তাআলা আকরামা ফিহি আশরাতাম মিনাল আম্বিয়া আলাইহিস সালাম বিআশরি কারামাতিন, কেননা এই আশুরার দিনে আল্লাহ 10 জন সম্মানিত নবীকে 10টি বড় বড় সম্মাননা দান করেছেন। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে বলছেন, ইহদাহুমা আন্নাহু আজ্জা ওয়াজাল তাবা আলা আদম আলাইহিস সালাম ফিহি, এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন। ওয়াসানিয়া রাফা আল্লাহু আজ্জা ওয়াজাল্লা ইদ্রিস আন-নবী আলাইহিস সালাম ফিহি মাকানান আলিয়া, এই আশুরার দিনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে সম্মানের সাথে উঠিয়ে নিয়েছিলেন। ওয়াসালিসি ইস্তাওয়াত সাফিনাত নূহ আলাইহিস সালাম ফিহি আলাল জুদি, হযরত নূহ আলাইহিস সালামের সময়কার যে মহাপ্লাবন বন্যা হয়েছিল, সেই বন্যায় থাকা নূহ আলাইহিস সালামের কাশতি, ওনার সেই নৌযান, ওনার সেই জাহাজ জুদি পাহাড়ে আশুরার দিনে গিয়ে অবতীর্ণ হয়েছিল। والرابعة ولد إبراهيم عليه السلام فيه واتخذ الله تعالى خليلا وأنجاه من نار نمرود فيه, বলছেন এই দিনে আশুরার দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুভ জন্মগ্রহণ করেছেন এবং এই দিনে আল্লাহ তাআলা ওনাকে নিজের খলিল উপাধি দান করেছেন। আর নমরুদের অগ্নির কুণ্ড থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আশুরার দিন মুক্তি দান করেছিলেন। ওয়াল খামিস, তো পঞ্চম, তাবাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলা দাউদ আলাইহিস সালাম ফিহি ওয়া রাদ্দাল মালাক মুলকা আলা সুলাইমান আলাইহিস সালাম ফিহি, বলছেন এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দান করেছেন। ওয়াসাবিআ ওয়াসাদিসাতু কাশাফাল্লাহু দুররা আইয়ুব আলাইহিস সালাম ফিহি, 6 নম্বর হচ্ছে এই দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালাম যে মহান রোগে আক্রান্ত হয়েছিলেন, ওই কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করেছিলেন। ওয়াসাবিআ নাজ্জাল্লাহু আজ্জা ওয়া জাল্লা মূসা আলাইহিস সালাম মিনাল বাহর ওয়া আগরাকা ফিরআউনা ফিল বাহরি ফিহি, এই দিন হচ্ছে সেই দিন যে দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লোহিত সাগর পার করিয়ে মুক্তি দান করেছেন এবং ফেরাউন এবং তার সৈন্য দলকে ওই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর ওয়ালিদান নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভ জন্মের যে নূরের সৃজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আসমাই দুনিয়াতে আসমানের মধ্যে আল্লাহর রাসূলের প্রথম নূরের সৃষ্টিটা হয়েছিল এই পবিত্র আশুরার দিনে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আশুরার দিন আল্লাহ তাআলা স্পেশাল দিন করে রেখেছেন এবং আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, আল্লাহ দুনিয়ার সৃষ্টি করেছেন আশুরার দিনে। মহাপ্রলয় হবে, কিয়ামত হবে, ধ্বংস হবে, সবকিছু ফানা হয়ে যাবে কোন দিন, সেটাও হাদিস শরীফে বলা হয়েছে আশুরার দিন, এবং সেটা হবে জুমার দিন। কোন দিন? জুমার দিন, আশুরার দিন কিয়ামত সংগঠিত হবে। তাহলে পৃথিবীর সূচনা এবং ধ্বংস কোন দিনে? আশুরার দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র দিনটাকে বড় পছন্দ করেছেন এবং অসংখ্য নিয়ামত দিয়ে, বারাকাত দিয়ে পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই দিনের যথাযথ মর্যাদা, সম্মান প্রদর্শন করার আল্লাহ তৌফিক নসিব করুক, আমিন। আশুরার রোজা, হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত,
أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقال هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه মুসলিম শরীফের 1130 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন তখন দেখলেন যে আশুরার দিন আসলে ইহুদিরা রোজা রাখে। আশুরার দিন আসলে ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা আশুরার দিনকে সেলিব্রেট করো, উদযাপন করো, রোজা রাখছো, এর পেছনে কারণ কি? তখন তারা বলে এটা হচ্ছে অনেক বড় সম্মানিত দিন। এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের আক্রমণ থেকে মুক্তি দান করেছেন এবং ফেরাউন আর তার সৈন্য দলকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে আল্লাহ তাআলা সলিল সমাধি করেছেন। ওই পবিত্র দিন যেদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ থেকে মুক্তি পাওয়ার কারণে পরবর্তী সময়ে তিনি যতদিন বেঁচে ছিলেন, দুনিয়াতে ছিলেন, ততদিনই তিনি ওই দিন উদযাপনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা পালন করেছেন। তা আমরাও আল্লাহর শুকর আদায় করার জন্য রোজা পালন করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি হযরত মূসা আলাইহিস সালামের সেই সুন্নাহকে পালন করো তাহলে আমরা তো তার চেয়ে বেশি হকদার, অগ্রাধিকার প্রাপ্ত। কারণ হযরত মূসা আলাইহিস সালাম তিনি তো আমি নবীর আগমনের কথা তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার শুভাগমনের ব্যাপারে তিনি তোমাদেরকে প্রচার করেছেন। তো ওনার একটা ব্যবস্থাপনার একটা সুন্নাহ, এটা আমরাও গ্রহণ করা উচিত। এটা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার হুকুম জারি করে দিলেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, উম্মতে মুহাম্মাদের উপরে রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পূর্ণ এক মাস রোজা রাখাকে ফরজ করে দিলেন তখন আল্লাহর হাবিব বললেন, যাদের ইচ্ছা রোজা রাখো, কেউ যদি ভেঙে ফেলো তাতে দোষ হবে না, সওয়াব থেকে বঞ্চিত হবে, রাখলে অবশ্যই সওয়াব পাবে। অর্থাৎ এটা বাধ্যতামূলক ভাবে আর রাখা হয়নি, ফরজ থেকে সরে আসা হয়েছে, কিন্তু নফল হিসেবে বাকি রয়ে গেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মুসলিম শরীফের 1134 নম্বর হাদিসে পাক, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তা'সা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই দিনটাকে আমরাও সম্মান জানাচ্ছি, ইহুদি খ্রিস্টান যারা আছে তারাও সম্মান জানাচ্ছে, তাহলে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে আমলগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ইহুদি খ্রিস্টান আর মুসলমানের মধ্যে মিল হয়ে যাচ্ছে। আমরা কি একটু অমিল করা উচিত নয়? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি আগামী বছর হায়াতে থাকি তাহলে অবশ্যই আমরা আগের দিন তথা 9 তারিখও রোজা রাখবো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রোজার বিধানটা রেখেছেন, আরো একটা রোজা বর্ধিত করেছেন। আল্লাহর হাবিব 9 এবং 10 দুই দিন রোজা রাখার জন্য নির্দেশ জারি করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তা আমাদের কাছে সুযোগ আছে কাল এবং পরশু। আজ রাতে আমরা সাহারি গ্রহণ করে আগামীকাল এবং পরশুদিন দুদিন আমরা রোজা পালন করতে পারি। সরকারিভাবেও ছুটি ঘোষণা আছে, তাই যারা চাকরিজীবী আছেন তাদেরও তেমন বেশি কষ্ট হবে না, তারাও এই সুযোগটা গ্রহণ করতে পারেন। এবং এই রোজার কি ফজাইল এবং বারাকাত আছে আমরা যদি একটু দেখি, সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশুরার দিনের রোজা রাখার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহর দানের ব্যাপারে, আল্লাহর বদান্যতার প্রতি এই প্রত্যাশা রাখি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি রোজার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী পূর্ণ এক বছরের জীবনের গুনাহ মাফ করে দেবেন।
তাহলে কষ্ট করব কয়দিন? একদিন। পুরো বছরের রোজা ক্ষমা প্রাপ্ত হওয়ার আল্লাহ একটা বিরাট সুযোগ রেখেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সুযোগটা গ্রহণ করা দরকার আছে কিনা? আমি আমাদের তরুণ ভাইয়েরা যারা আছেন, আমাদের বোনেরা যারা শুনছেন, সোশ্যাল মিডিয়াতে আমাকে যারা দেখছেন, এবং আমার মুরব্বীরা যাদের শারীরিক ফিটনেস আছে, সুস্থতা আছে, আপনাদের বড় কোনো অসুবিধায় আপনাদের মুখোমুখি হতে হবে না, তাদেরকে বলবো জীবন আজ আছে কাল নেই, কোনো ভরসা নেই আগামী বছর আশুরা পর্যন্ত আমি থাকবো কিনা। তাই সুযোগ যেটা হাতে এসেছে এটাকে গোল্ডেন চান্স মনে করে আমরা যেন কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ মর্যাদার সাথে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে ইবাদতে রত থেকে এই দুদিন কাল এবং পরশু রোজা পালন করার তৌফিক নসিব করুক, আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে এবং মুহররমের অন্যান্য দিনে ইবাদত বন্দেগীর পাশাপাশি সাদকা করার জন্য, গরিব গুরাবাকে সহযোগিতা করার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন। এবং হাদিসে পাক ইমাম বাইহাকির শুআবুল ঈমানের 3514 নম্বর হাদিসে পাক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ভারতীয় উপমহাদেশে যিনি হাদিস শাস্ত্রের পথিকৃৎ হিসেবে যাকে বিবেচনা করা হয়, অনেক বড় মাপের একজন মুহাদ্দিস, ওনার কিতাব মা সাবাতা মিনাস সুন্নাহ, এই কিতাবের মধ্যেও 23 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সায়রা সানাতিহি, যে ব্যক্তি নিজ পরিবার পরিজনের জন্য আশুরার দিনে ব্যয়ের ক্ষেত্রে প্রশস্ততা অবলম্বন করবে, অর্থাৎ ভালো মানের খাবারের আয়োজন ইন্তজামের ব্যবস্থাপনা করবে, পরিবার পরিজন প্রতিবেশী তাদের দিকে দেখাশোনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে সম্মান করার কারণে তাদেরকে আগামী 1 বছর সচ্ছলতার জীবন দান করবেন। তাহলে আমরা তো প্রতিদিনই ভালো ভালো খাবারের আয়োজন করে থাকি। আশুরার দিন উপলক্ষে ফাতিহা শরীফ আমরা বিশেষ করে সাহাবায়ে কেরাম, নবী পরিবার, আহলে বাইতে আতহার, আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন ওনাদের জন্য ইসালা সওয়াবের জন্য, ওনাদের আমলনামায় সওয়াব পৌঁছানোর জন্য আমরা যদি পারিবারিকভাবে যতটুকু আমার আপনার সামর্থ্য আছে, এখানে জোরাজুরি নয়, এটা হচ্ছে স্বেচ্ছায় সানন্দে করতে হবে, কোনো বাধ্যবাধকতা নয়, মুস্তাহাব আমল যদি করি আমাদের জন্য ফায়দা আছে কিনা। তাই আমরা কোনো ধরনের ভুল তথ্যের দিকে যাব না। হাদিস শরীফে এগুলোর রেফারেন্স আছে, এগুলোর বাস্তবতা আছে, আসল আছে। সেজন্য আমরা আমাদের সাধ্যমতো আশুরার দিন ভালো খাবারের আয়োজন করব। এতে করে আমাদের পরিবারের সদস্যরা ইবাদত বন্দেগী করার জন্য সাহস পাবেন, অনুপ্রেরণা পাবেন, এবং ওই দিন আমরা রোজা রাখবো, আগের দিনও রোজা রাখবো, রাতের বেলা আমরা চেষ্টা করব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, দুরূদ শরীফ পড়ার জন্য, এবং আহলে বাইতে রাসূলের জীবন চরিত্র নিয়ে, ওনাদের জীবনটা কেমন কেটেছে শৈশব থেকে শাহাদাত পর্যন্ত, ওনাদের জীবনের প্রতিটি পর্ব নিয়ে যদি আমরা ডিসকাশন করি, আলোচনা রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সহ সর্বক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি আশা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, আমরা আশুরার দিনে কি কি করব কিছু কথা আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। এছাড়াও আমরা গরিব গুরাবা যারা আছেন, যারা সুবিধা বঞ্চিত আছে, পথশিশু যারা আছে, বৃদ্ধাশ্রমে যারা আছে, হাসপাতালগুলোতে যারা বিনা চিকিৎসায় কাতরাচ্ছে, এমনও অনেক আছে যে থাকার জন্য কোনো শেল্টার নেই, কোনো বাসস্থান নেই, বিভিন্ন জায়গায় পড়ে আছে। তো তাদের খোঁজ খবর নিয়ে যদি আমরা তাদের কাছে কিছু ভালো খাবার পৌঁছে দিতে পারি, তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থাপনা যদি হাতে গ্রহণ করতে পারি, এবং চিকিৎসা ক্ষেত্রে যদি তাদের কিছু সহযোগিতার হাত প্রসারিত করতে পারি, তাহলে এই আশুরার সেলিব্রেশনটা অনেক ইবাদতপূর্ণ হবে। তাই আমরা লক্ষ্য রাখব, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অসচ্ছল থাকে, কেউ যদি অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে থাকে এবং অসুস্থতা রয়েছে কিন্তু ভালো চিকিৎসা করানোর মতো তৌফিক নাই, সেটা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি, আমরা যেন নফল সাদকা হিসেবে চেষ্টা করি এই আশুরার দিন তাদের কাছে কিছু অর্থ পৌঁছে দিতে। আর এটা একেবারে
প্রচার করে পৌঁছাতে হবে না। প্রচার করে পৌঁছাতে গেলে তিনি হয়তো সেটা গ্রহণ নাও করতে পারেন, তার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। তো ইসলাম বলেছে কারো উপকার করবে, কারো ক্ষতি করা যাবে না, কারো মানহানি করার কোনো সুযোগ ইসলামে নাই। সেজন্য আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করব আপনজনদেরকে গোপনে কিছু সহযোগিতা করার জন্য। সেগুলোর জন্য কোনো সাক্ষীও রাখার দরকার নাই, এগুলো প্রচার করে বেড়ানোর দরকার নাই। যার সন্তুষ্টির জন্য আমি কাজটা করেছি তিনি জানে কিনা, কথা বলেন, জানে কিনা? বাস আমার জন্য এতটুকুই যথেষ্ট। আমার মালিক রাজি, সেভাবে আমি যেন আমার দানটা বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, আমিন। আর কয়েকটি কথা বলতে হচ্ছে। আমরা দেখি মুহররম শরীফে কিছু রাফিজিদের বিদআত কাজ চালু থাকে। তারা আহাজারি করে, হাই হাই বলে মাতম করে, বক্ষ ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে, দুঃখ দুশ্চিন্তা বাহ্যিকভাবে প্রকাশ করার জন্য কালো পোশাক পরে মিছিল করে এবং তারা শোক মিছিল নাম দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। ইসলামী শরীয়তে এভাবে করে চলার, এরূপ আচরণ প্রদর্শন করার কোনো সুযোগ নাই। এগুলো সম্পূর্ণ ইসলামী শরিয়া নিষেধ করে দিয়েছে। এগুলোর সাথে ইসলামের আকীদা এবং আমলের সাথে দূর দূর কোনো সম্পর্ক নাই। আমরা গত কয়েক জুমার মধ্যে আলোচনায় আপনাদেরকে, গত জুমায় আমি বলে দিয়েছিলাম যে আমরা স্মরণ করি, আমরা শোক পালন করি না। শোক মাত্র 3 দিনের জন্য আসে, এরপর থেকে সারা জীবন আমরা আমাদের পূর্বপুরুষ সহ যাদেরকেই আমরা স্মরণে আনি সেটা হবে স্মরণ, এবং তাদের ভালো ভালো দিকগুলো আমরা অনুসরণ করব, তাদের আলোচনা হবে, চর্চা হবে, কিন্তু তাদের জন্য আহাজারি বিলাপ করা হবে না, কান্না করা হবে না, কালো পোশাক পরে শোক বার্তা পৌঁছানো বা শোকের মাস এমন করে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যাবে না। আর মুহররম মাস নিয়ে বেশ কিছু কুসংস্কারও প্রচলিত আছে, যেটার কয়েকটি আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম। অনেকে দেখা যায় নতুন করে ঘর বাড়ি নির্মাণ করতে চায় না, মুহররম মাসে কোনো শুভ কাজ শুরু করতে চায় না, বিয়ে শাদীকে নিষেধ করে, তারপর গোশত খায় না, নিরামিষ খেতে বলে, তারপরে সুন্দর পোশাক পরিধান করতে নিষেধ করে, বলে যে সাদা পোশাক পরো কিংবা কালো পোশাক পরো। এভাবে অনেকেই দেখা যায় যে আনন্দ উৎফুল্ল হওয়া যাবে না, উৎসব করা যাবে না, বিভিন্ন রকমের কথা ছড়িয়ে দেয়। তো এই বিষয়গুলোর সাথে যেন আমরা কখনো ঐক্য না করি, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। ইসলামী শরীয়তে এমন কোনো বিধান দেয়া হয়নি যে কোন মাসে এটা নিষেধ, ওটা নিষেধ, এটা নিষেধ, এভাবে করে তথ্য দেওয়া হয়নি। আমরা যা পেয়েছি নবী মুস্তাফার দরবার থেকে সেগুলোকে আমরা গ্রহণ করব, সেগুলোর উপরে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। পরিশেষ 2-1 মিনিট আমি আপনাদেরকে স্মৃতিতে আনতে চাই যে 61 হিজরির 10 মুহররম আশুরা ইসলামের ইতিহাসের অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। গত 1400 বছরও এমন ঘটনা দ্বিতীয়বার রিপিট হয়নি। 61 হিজরিতে যেটা হয়েছিল, নবী পরিবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবার পরিজন সহ দ্বীন হক ইসলামকে রক্ষা করার জন্য কুফার উদ্দেশ্যে রওনা হন। তাকদীরের যে বিধান, তিনি কারবালার ময়দানে উপস্থিত হয়েছেন। এর পেছনে যে প্রেক্ষাপটটা আছে সেটা আমাদের আজকে তরুণ সমাজকে জানা দরকার। প্রথম কথা হচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিত্বের নাম যিনি শুভ জন্মগ্রহণ করার পরে বারংবার এই কথা শুনেছেন, এবং হাদিসের কিতাবগুলোতে স্পষ্ট বিবরণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই হাসান এবং হুসাইন এরা দুজন জান্নাতি যুবকদের সর্দার হবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ঘোষণা দিয়েছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রসুলের সর্দার। আর হাসান এবং হুসাইনের আম্মাজান হযরত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, ফাতিমা ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে আমার এই ফাতিমা জান্নাতি রমণীদের সর্দার হবে। তাহলে যিনি শৈশবেই নেতৃত্বের বিষয়ে সনদ পেয়ে গেছেন, বাদশাহীর বিষয়ে সনদ পেয়ে গেছেন, ওনার
আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি তত্ত্বাবধানে যিনি লালিত পালিত, হযরত ফাতেমাতুজ জাহরার সরাসরি তত্ত্বাবধানে যিনি লালিত পালিত, হযরত আলী মুর্তজার সরাসরি তত্ত্বাবধানে যিনি লালিত পালিত, ওনাদের অন্তরে দুনিয়াবি ভোগ বিলাস মসনদ দখলের কোন লোভ লালসা অন্তর আসতে পারে? কখনোই নয়। আর কেনই আসবে? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের বাদশাহীর বিষয়টা শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতের জন্য স্পষ্ট বয়ান করে দিয়েছেন। তো কেন যেতে হয়েছে? এর পেছনে মূল কারণটা ছিল ইসলামকে রক্ষা করা। ইয়াজিদ বেনামাজি ছিল, ইয়াজিদ শরাবী ছিল, ইয়াজিদ নিজের বাবার মৃত্যুর পরে নিজের মাকে শাদী করার বিধান জারি করেছিল। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। ইয়াজিদ বিনা কারণে মানুষ হত্যাকে বৈধ বলেছিল। ইয়াজিদ নারী পুরুষের একসাথে মাতাল হয়ে নৃত্য করাকে বৈধতা ঘোষণা করেছিল। ইয়াজিদ সাহাবায়ে কেরামকে মসজিদে নববী শরীফে লাগাতার 3 দিন নামাজের জামাত করতে নিষেধ করে দিয়েছিল। যেখানে মসজিদে আজান হওয়া বন্ধ হয়ে গেছে, নামাজ হওয়া বন্ধ হয়ে গেছে, ওই ইয়াজিদের একজন মানুষের জীবনে যত ধরনের নোংরামি থাকতে পারে, অসৎ চরিত্র থাকতে পারে, সবগুলোর একটা ঠিকানা হয়ে গিয়েছিল ইয়াজিদের ব্যক্তিত্ব। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত পবিত্র, আর ইয়াজিদ নাপাক। ইয়াজিদ চায় তার ক্ষমতাকে সুদৃঢ় করার জন্য হযরত ইমাম হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শীর্ষস্থানীয় কয়েকজন সাহাবী যেন তার হাতে বায়াত গ্রহণ করে, নতুবা তারা নিজেরা খলিফা দাবি করবেন, সেই আশঙ্কায়, সেই ধারণা থেকে সে বিধান জারি করল এবং সে পত্র লিখল গভর্নরের কাছে যে অবশ্যই হুসাইনকে এবং আব্দুল্লাহ বিন জুবাইর সহ তার সাথী যারা আছে তাদের সবাইকে আমার হাতে হাত দিতে হবে, নতুবা তাদের সাথে খুব নির্মম আচরণ করা হবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। বোঝাতে যাচ্ছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কজন সাহাবায়ে কেরাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কজন সাহাবায়ে কেরাম কুফার উদ্দেশ্যে রওনা হতে নিষেধ করেছিলেন। তিনি শরীয়ত মোতাবেক কুফার লোকেরা শত শত চিঠি ওনার কাছে প্রেরণ করেছে এবং তারা কুফার লোকেরা যে বিশ্বাসঘাতক হয়, তারা যে সাহায্য না করে পলায়ন করে, এটা কিন্তু বিখ্যাত ছিল। সে কারণে সাহাবায়ে কেরাম বললেন, কুফার লোকেরা বড় অনুনয় বিনয়ের সাথে আপনাকে আবেগ ঘন চিঠিপত্র প্রেরণ করছে, কিন্তু আমরা আশঙ্কা করছি তারা আপনাকে ডেকে নিয়ে আপনার সাথে থাকবে না, আপনার থেকে জুদা হয়ে যাবে। কারণ বিগত ইতিহাস তাদের কোনো ওয়াফাদারি পাওয়া যায়নি। একটা প্রবাদ হয়েছে আল কুফি লা ইউফি, যে কুফার লোকেরা কোনো ওয়াদা পূরণ করে না, প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে, এটা একটা প্রচলিত প্রবাদের রূপ নিয়েছিল। তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন যে সাহাবায়ে কেরামের মতটাকে সমর্থন করার জন্য শরীয়ত মোতাবেক তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন এবং উনি ওনার 2 সন্তান সহ গিয়েছিলেন। যাওয়ার পরে দেখা যায় মুসলিম বিন আকিলের হাতে একই দিনে তারা 20,000-এর উপরে মানুষ মুসলমান হয়েছে। মুসলমান তো ছিল, তারা ইমাম হুসাইনের নামের উপরে বায়াত গ্রহণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বশ্যতা স্বীকার করেছিল। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়ে দিলেন যে আপনি চলে আসুন, পরিস্থিতি অনুকূলে আছে, এখানে প্রতিকূল কোনো পরিস্থিতি নাই। এটা বলার পরে যখন চিঠি পাঠিয়ে দিয়েছেন, চিঠি পৌঁছে গেছে, আর এদিকে কুফার লোকেরা উবাইদুল্লাহ বিন জিয়াদ আসার পরে হযরত মুসলিম বিন আকিলের সাথে বেওফাই করেছে, ওনার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে, ওনাকে ছেড়ে সবাই চলে গেছে। আর এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হযরত মুসলিম বিন আকিল এবং ওনার 2 সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এই খবরটা ইমাম হুসাইনের কাছে পৌঁছে নাই। ওনার কাছে পৌঁছেছে কি? পরিস্থিতি অনুকূলে। পরিস্থিতি কি?
অনুকূলে। আমি নওজওয়ান ভাইদের ইতিহাস দীর্ঘ করে বলার সুযোগ নেই, কয়েকটি কথা পয়েন্ট আপনাদের সামনে রাখছি। কারণ কিছু অসৎ মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে ইমামে হুসাইনকে দোষী সাব্যস্ত করে পোস্ট প্রচার করছে। তা আজকের তরুণ সমাজকে যদি আমরা বাস্তবটা আমাদের মিম্বর থেকে জানিয়ে না দিই, তাহলে অনেকে বিভ্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই আশঙ্কা থেকে বাঁচানো মিম্বরের দায়িত্ব থেকে ফরজ হয়ে গেছে। তাই 2-1 মিনিট সময় বেশি লাগলো, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে এটা ক্লিয়ার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত মোতাবেক অবস্থা যাচাই করার জন্য প্রতিনিধি পাঠিয়েছেন। যদি ওনার বিপরীত হয় তাহলে তিনি শরীয়ত মোতাবেক ওজর দেখিয়ে যাবেন না। নতুবা ইসলামের জন্য কেউ যদি দাওয়াত দেয়, সেই দাওয়াতে যদি সাড়া না দেন, তাহলে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, রসুলের কাছে জবাবদিহি করতে হবে। তাহলে ইসলামের দায়ী যারা দায়ী আল্লাহ, তাদের দায়িত্ব হচ্ছেন যখন তাদেরকে আহ্বান করা হবে তিনি পরিস্থিতি আগে থেকে যাচাই বাছাই করে নেবেন। যদি শরীয়ত মোতাবেক কোনো ওজর না পান, উনি পিছপা হয়ে ঘরে বসে থাকতে পারবেন না, ওনাকে অবশ্যই সেখানে পৌঁছাতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীয়ত মোতাবেক দায়িত্ব পালন করেছেন। মুসলিম বিন আকিলকে পাঠিয়েছেন, তিনি সেখান থেকে পত্র পাঠিয়ে দিয়েছেন, কিন্তু মাঝখানে যে ওনারও শাহাদাত হয়ে গেছে এই খবরটা ইমাম হুসাইন পর্যন্ত পৌঁছে নাই। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়ে মুকাররমা, মদিনা মুনাওয়ারা থেকে মক্কায়ে মুকাররমায় গেলেন, সেখান থেকে রওনা হয়েছেন কুফার উদ্দেশ্যে, আর পৌঁছে গেলেন 61 হিজরির মুহররম মাসে কারবালার ময়দানে। সেখানেও তারা বারবার ওনাকে অফার করেছিল, জীবনে আরামায়েশ লাগবে, সব ব্যবস্থা হয়ে যাবে, আপনার জন্য প্যালেসের দরকার, রাজপ্রাসাদের দরকার, ব্যবস্থা হয়ে যাবে, আপনি সম্মানের সাথে আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেয়া হবে, আপনার জীবনের জন্য যা যা প্রয়োজন সব দেয়া হবে, শুধু একটাই শর্ত, আপনি হাত দিবেন এজিদের হাতে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি তোমাদের কাছে 3টা অপশন, আমি এখানে কোনো যুদ্ধ করতে আসিনি। 6 মাসের দুধের বাচ্চা নিয়ে কি কেউ যুদ্ধের ময়দানে যায়? পরিবারের মহিলাদেরকে নিয়ে কি যুদ্ধ করতে যায়? তাহলে যুদ্ধের সমরনীতির সাথে ইমাম হুসাইনের কাফেলার সাথে কোনো মিল, কোনো প্রস্তুতিও নাই, কোনো মিল নাই। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদের জন্য রওনা হয়েছেন, এমন করে কথা বলাটা ওনার উপরে একটা অপবাদ দেয়া, মিথ্যাচার করা। কারণ ওনার এই কাফেলার বৈশিষ্ট্যটাই বলে উনি কোনো যুদ্ধ করতে যান নাই, উনি গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য গিয়েছেন? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এরা বলেছে, না, আপনাকে যেতে দেওয়া হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিলেন যে আমি অন্য কোথাও, অন্য কোনো গন্তব্যে চলে যাব, অথবা সরাসরি আমি ইয়াজিদের সাথে কথা বলবো, অথবা আমাকে মদিনা শরীফ পৌঁছে যাওয়ার সুযোগ করে দাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 3টা অপশনে এরা একটাও মানে নেই। এরা বলছে, না খলিফা, আপনি ইয়াজিদের সাথে কথাও বলতে পারবেন না, অন্য কোথাও যেতেও পারবেন না, মদিনা শরীফও যেতে পারবেন না, এখানে আমাদের সাথে সম্মুখ আপনাকে লড়াই করতে হবে। আপনি নিজে লড়াই করে যদি টিকতে পারেন টিকবেন, নতুবা আপনি যতক্ষণ পর্যন্ত হাত দিবেন না ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানিও আপনাকে আমরা দেব না। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। দেখুন, এরাও মুসলমান, এরাও কি মুসলমান, কিন্তু কত নির্মম হতে পারে, নির্দয় হতে পারে, এদের অন্তরগুলো কত পাষাণ হয়েছে। একটা ছোট্ট মাসুম বাচ্চার জন্য পানি চেয়েছিলেন, ওই বাচ্চাকে উপর করে ধরেছেন ইমামে আলী মকাম, আমার এই সন্তান আলী আসগর পানি না পেয়ে দীর্ঘদিন না অভুক্ত থাকতে থাকতে ওনার আহলিয়া মুহতারামার স্তনের দুধও শুকিয়ে গেছে, ওই সন্তানকে মুখে তুলে দেওয়ার মতো এক কতরা মায়ের মমতা পর্যন্ত নাই। সেখানে বলেছে 1 ফোঁটা পানি যদি হয়, আমি আশা করছি ওই পানিতে তার ঠোঁট নড়া শুরু হবে, হয়তো এই বাচ্চাটা বেঁচে যাবে। কিন্তু বদলায় ওই বাচ্চাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করা হয়, আর তার কণ্ঠের একদিক থেকে ভেদ করে অপর দিকে ওই তীর বের হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক হৃদয় বিদারক ঘটনা, এগুলো বলতে গেলে চোখের কোনা অশ্রুতে ভিজে যায়। বলছিলাম, ইমামে আলী মাকাম যুদ্ধ করতে যান নাই, মসনদের আশায় যান নাই। উনি বলেছিলেন যে আমি নবী মুস্তাফার দাওয়াতকে
দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি, আমি ইয়াজিদ নাপাকের হাতে হাত দিতে পারি না, আমার প্রয়োজনে আমার মাথা যাবে। এবং কারবালার ময়দান যদি আমরা দেখি, প্রত্যেকটা কদমে কদমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের উপরে ছিলেন। যোহরের ওয়াক্ত হয়েছে, সাহাবী বললেন হুজুর হানা ওয়াক্তুস সালাত, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তখন ইমামে আলী মাকাম বলছেন নাযকুরুল্লাহ ফি হাযিহি সাআ, আয় উম্মত জেনে রাখো আমরা কাল বিলম্ব করব না। শরীয়ত মোতাবেক ওনার জন্য জায়েজ ছিল নামাজ ছেড়ে দেয়া। সেটা কি রকম? কোন শত্রু যদি আপনাকে আক্রমণ করে, প্রাণের যদি ভয় থাকে, ভূমিকম্প হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, বন্যা হয়েছে, যেখানে প্রাণ বাঁচানো কঠিন হয়ে গেছে, প্রাণ বাঁচানোটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তখন শরীয়ত বলেছে আগে প্রাণ বাঁচানো ফরজ। আগে কি? প্রাণ বাঁচানো ফরজ, পরবর্তীতে ওই নামাজ কাজা হয়ে গেলে কাজা আদায় করার কি আছে? সুযোগ আছে, কিন্তু প্রাণটা রক্ষা করতে হবে। এখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিস্থিতির মুখোমুখি ছিলেন, সামনে শত্রুপক্ষের আক্রমণ আছে কিনা, ওনার চোখের সামনে উনি ওনার শাহজাদাগণের শাহাদা দেখছেন। হযরতে আসগর, হযরতে আব্বাস, হযরতে আলী আকবর, ইনাদের শাহাদাত একের পর এক ইনি চাক্ষুষ অবলোকন করছেন। ধৈর্যহারা হন নাই, অস্থির হয়ে যান নাই। উনি যখনই বলা হলো যে আপনি নামাজের ওয়াক্ত হয়েছে, তখন সাথে সাথে বললেন নাযকুরুল্লাহ ফি হাযিহি সাআ, আমরা হ্যাঁ এখনই আল্লাহর ইবাদত নামাজে দাঁড়িয়ে যাব। বোঝাতে চাচ্ছিলাম শরীয়ত ওনাকে ইজাজত দিয়েছিল, কিন্তু ইমামে হোসেন সেটাকে গ্রহণ না করে আল্লাহর ইবাদতকে প্রায়োরিটি দিয়েছেন। কারণ উনি পূর্ব থেকে জানেন যে কারবালার ময়দানে পৌঁছে গেছি, আমার শাহাদাতের ঘোষণা তো আমার রাসূল আমার জন্মদিনেই বলে দিয়েছেন। আজ আমার জন্য ইবাদতের যে সুযোগটা এসেছে, এটা আমি গ্রহণ করব। আর পরবর্তী জমানায় যারাই কারবালার ইতিহাস রচনা করবে, তারা যেন আমার প্রতি অভিযোগ করে এটা যেন লিখতে না পারে যে কারবালার ময়দানে হোসাইন নামাজ ছেড়ে দিয়েছিল, হোসাইন নামাজ কাজা করেছিল, এমন যেন কোনো তথ্য আমার ব্যাপারে না যায়। আমি মৃত্যুর সামনে তরবারির নিচেও আল্লাহর ইবাদত নামাজকে প্রতিষ্ঠা করে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। সর্বশেষ এতটুকু কথা, ন্যায়ের সাথে হুসাইন ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, হালালের পথে হুসাইন ছিলেন, হারামের বিরুদ্ধে ছিলেন, নামাজের পক্ষে হুসাইন ছিলেন, বেনামাজের বিরুদ্ধে ছিলেন, ব্যভিচারের বিপক্ষে ছিলেন, পবিত্র আকদের পক্ষে ছিলেন হুসাইন। এভাবে করে ইসলামী শরীয়ত যেগুলো নির্দেশনা দিয়েছে, আল্লাহর বিধানগুলো বাস্তব জীবনে প্রতিপালন করে পুরো উম্মার জন্য নমুনা সৃষ্টি করে দৃষ্টান্ত হয়েছেন ইমামে হুসাইন। এখনো হুসাইন আছে, আজও আছে, কালও থাকবেন, কিয়ামতের দিনও থাকবেন। এজিদ সেদিনও মরা, এখনো মরা, আগামীতেও মরা থাকবে। এখন আমাদের পরিবারে হুসাইন নামের বরকত আছে কিনা? ইমাম হুসাইন, রবিউল হুসাইন, হ্যাঁ, আহমদ হুসাইন, এভাবে করে হুসাইন নামের বরকত আমাদের পরিবারে আছে কিনা? কেন? আমাদের পূর্বপুরুষ ওনারা আহলে বাইত রাসূলের মহব্বত করতেন, ভালোবাসতেন। কোন পরিবারে ইয়াজিদ নামের কেউ আছে? তাহলে যার নাম সহ নাই সে কি জিন্দা নাকি মুর্দা? আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন 61 হিজরিতে শহীদ হয়েছেন, কিন্তু এখনো ওনার চর্চা বাকি আছে কিনা? আছে। যেভাবে পলাশের যুদ্ধে বাংলার মুসলমান নবাবের সাথে যে গাদ্দারি করেছিল, নাম কি? মীর জাফর। মীরের বংশে জাফর নাই, আর জাফরের নামের আগে মীর নাই। কারো নাম যদি জাফর হয় তো জাফর আহমদ, জাফর হোসাইন, জাফর উদ্দিন বিভিন্ন ভাবে আসে, কিন্তু আগে মীর লাগায় কেন? বলেছে মীর জাফরটা এখন আর নাম না, এটা গালি হয়ে গেছে। কি হয়ে গেছে? গালি হয়ে গেছে। অনুরূপ ইয়াজিদটা আর এখন নাম নাই, এটাও কি হয়ে গেছে? গালি হয়ে গেছে। তো আমরা গালির কাছে যাব নাকি গালির দূরে থাকবো? আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইনি হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।